আসসালামু আলাইকুম। আরব দেশে যখন ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, তখন আরব দেশ ছিল কাফের মুশরিকদের দেশ। তখন কাফেররা যখন মৃত্যুবরণ করত, তাদেরকে জানাজা ছাড়া মাটিয়ে দেওয়া হতো। ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, তার আগে কাফের মুশরিকদের জানাজা হতো না। অতএব তাদেরকে মৃত্যুবরণ করার পর যে মাটি দিত, ওইগুলোকে কবর বলে গণ্য করা যাবে না। জানাজা না হলে কবরও হবে না। এখন আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরব দেশে এসে ইসলাম প্রচার করেছেন, প্রতিষ্ঠিত করেছেন। প্রতিষ্ঠিত হওয়ার পরে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাওলা আলী শেরে খুদাকে হুকুম করেছেন যে সকল কবর ইহুদিদের সমাধির উপরে যে সকল মূর্তি ছিল, ওইগুলোকে ভেঙে ফেলার জন্য। মাজার ভাঙার কোনো হুকুম তিনি করেন নাই। রসুল থাকা অবস্থায়, পৃথিবীতে রসুল থাকা অবস্থায় রসুলের থেকেও বড় মাজার কার হবে? রসুলের থেকেও বড় সুফি বা বড় সুফি, রসুলের থেকেও বড় আর কে আছে? তখন মাজার থাকার প্রশ্নই আসে না, কবরই থাকার প্রশ্নই আসে না। তো এটা ছিল ইহুদি খ্রিস্টানদের তাদের কবরের উপরে, তাদের সমাধির উপরে যে সকল পাকা মূর্তি বা বিভিন্ন ধরনের পাকা করা হতো উঁচু করে, ওইগুলোকে ভাঙার নির্দেশ দিয়েছেন। আপনারা একটা বিষয় চিন্তা করে দেখেন, আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুকুম করেছেন, অথচ আমাদের নবীজির রওজা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম পালন করেছেন, কিন্তু বর্তমানে ওনার মাজার আছে। তো মাজার যদি খারাপ হতো, ইসলামের মধ্যে যদি না থাকতো, তাহলে আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্নযোগে দেখাতে পারতেন না যে ওনার রওজাটা ভেঙে ফেলার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি স্বপ্নের মধ্যে দেখাতে পারতেন না যে ওনার রওজাটা যেন, ওনার মাজারটা যেন ভেঙে ফেলে? হযরত তিরমিজি রহমতুল্লাহ আলাইহি ওনারও তো মাজার আছে। তো ওলি আল্লাহ সুফি সাধকগণের মাজার থাকবে, ওখান থেকে আমরা যারা যাই আদবের সহিত গিয়ে যখন বসি, ফয়েজ, বরকত, রহমত, সৌবত, নবীর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি প্রেম, রাসূলের প্রতি প্রেম, শিক্ষা আমরা লাভ করে থাকি। আর ইহুদি খ্রিস্টানদের তাদের যে কবরের উপরে যে মূর্তি, তাদের সমাধির উপর যে সকল পাকা পোক্ত মূর্তি, ওইগুলো ছিল, এখান থেকে কোনো লাভবান হতো না, মানুষ হেদায়েতের পথে আসতে পারত না। আর তাই রাসূল হুকুম করেছেন ওই কাফেরদের সমাধির উপরে পাকাপোক্ত যে মূর্তি যা আছে ওগুলো ভেঙে ফেলার হুকুম করেছেন, মাজার ভাঙার কোনো হুকুম করেন নাই। অতএব যারা মাজার ভাঙছে তারা জুলুম করছে, তারা এটাই প্রমাণ করছে তারা 24-এর এজিদ। তাই আমি দোয়া করব আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। আমিন।